মেলায় গিয়ে এত কাছের মানুষদের সাথে দেখা হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। মেলায় গিয়ে কী কী করেছি তাই সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটাকে প্রথম থেকে স্টার্ট করা যাক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি রেডি সেডি হয়ে যাচ্ছি মেলায়। মেলায় তো যেতেই হবে, বাড়ির পাশে মেলা বলে কথা, যেতে তো হবেই। তো আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে? সো গাইস, এটা হচ্ছে মেলার আমার ফুল লুক, আগেই বললাম। আর এইটা হচ্ছে আমার মায়ের লুক, আর এদিকে আছে আমার বোনের লুক। তো এখন আমরা তিনজন যাচ্ছি, আরেকজনও যাবে। তো চলো তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে তো বললাম আরেকজন যাবে মেলাতে, তো সেটা কে? সেটা হচ্ছে আমার বান্ধবী। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি মেলাতে। আর আমার কিন্তু মেলায় ঘুরতে প্রচন্ড ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে কত ভিড়, কত মানুষ। আর কিন্তু মেলায় ঘুরতে প্রত্যেকটা মানুষেরই বেশ ভালোই লাগে। তারপরে গাইস আমরা চারজন মিলে চলে আসলাম কাপ আর গ্লাস কেনার জন্য। এখানে কিন্তু গ্লাস আর কাপের ডিজাইনগুলো জাস্ট ওয়াও। আর আমাদের সবার কিন্তু খুব পছন্দ হয়েছে এগুলো। আর তোমাদের তো বলাই হয়নি এটা কিসের মেলা, এটা হচ্ছে দোলের মেলা। আর গাইস, এটা কিন্তু গড়িয়া মঠের মেলা। আর এখানে দেশ বিদেশ থেকে প্রচুর নানান ধরনের মানুষ আসে এই সময়। যা যা কেনার ছিল আমরা কিন্তু কিনে নিয়েছি। তাহলে এবার চলো মেলাতে ঘোরা যাক। তো গাইস, আমরা কিন্তু প্রথমেই চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে দেখো কতটা ভিড়, আর মন্দিরটাকে কতটা না সুন্দর লাগছে, তোমরাই দেখো। আর এই মন্দিরে কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে গাইস চলে আসলাম মন্দিরের ভেতরে। এখানে দেখো কত লোক কীর্তন করছে একসঙ্গে। তারপর কিছুক্ষণ কীর্তন শোনার পর চলে আসলাম বাইরের দিকে। আর বাইরের দিকেও কিন্তু প্রচুর লোক। তারপর গাইস মন্দির থেকে বেরিয়ে দেখো আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। তারপরেই দেখো আরো দুটো বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেল। আর ক্যামেরাতে ওরা কিন্তু হাইও করে দিয়েছে। তারপরে আরো অনেক মানুষের সাথে দেখা হয়ে গেছিল, সবার ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এখানে আছে আমার মাসি মামিরা। এবার আমরা সবাই একসাথে যাচ্ছি এখন মন্দিরের বাইরে। আর মন্দিরের বাইরে দেখো কত লোক, কত ভিড়। গাইস আমরা মেলাতে যেখানে গিয়ে আটকে যাই সেখানে আমরা কিন্তু চলে আসলাম। তারপরে গাইস বান্ধবীর কষ্ট হচ্ছিল, ওর বয়ফ্রেন্ড ছিল না বলে ওর দুঃখের কথা ভিডিওতে শেয়ার করছিল। তারপরে গাছ ঝাল ঝাল টকটক ফুচকা খেতে সবাই মিলে চলে এসেছি। দেখো ফুচকা খাওয়ার পরে এখন আমরা আবার চলে যাচ্ছি আরেকটা মন্দিরের দিকে। চলো এই মন্দিরের ভিতরে যা যাক আর তোমাদেরকে দেখায় মন্দিরের ভিতরে কি সুন্দর কীর্তন হয়। আর এই কীর্তনটা আমার খুব ভালো লাগে। মন্দিরে কীর্তন দেখার পর এখন চলে এসেছি মন্দিরের বাইরে, আবার যাচ্ছি মেলার দিকে। মেলার দিকে এসে আমরা চলে এসেছিলাম ক্লিপের দোকানে ক্লিপ কেনার জন্য। ক্লিপগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। যেই জিনিসটার জন্য আমাদের মেলাতে আসে সেখানে তো আমাদের যেতেই হবে, যতই ভিড় হোক না কেন। আর এই দোকানে এসে আমি রীতিমতো পাগল হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেবো গাইস। তারপরে গাইস ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মকটেলের দোকানে। আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রেশ লিমি সোডা ওয়াটার মিক্স। এটা নিয়ে চলে আসলাম আইসক্রিমের দোকানে। তারপর আসলাম বাদামের দোকানে বাদাম কেনার জন্য। তো গাইস দেখো কত ভিড় হয়ে গেছে এখন। তারপরে মেলার থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। গাইস আমার বান্ধবী কিন্তু আমাদেরকে টাটা করে চলে যাচ্ছে, কারণ আমরা এখন যাব শাড়ির দোকানে, লেট হয়ে যাবে বলে ও চলে যাচ্ছে বাড়িতে। পরে শাড়ির দোকানে এসে 4টে শাড়ি পছন্দ করে নিলাম। তারপরে গাইস দেখো 4টে শাড়ি কিন্তু আমি নিয়ে নিয়েছি। কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই শাড়িগুলো কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে চলছে এখন। তারপরে গাইস চলে আসলাম রেস্টুরেন্টে। মা কিন্তু চলে গেছে খাবার অর্ডার দিতে। খাবার অর্ডার দেওয়ার পর এখন আমরা তিনজন দাঁড়িয়ে আছি। তারপরে গাইস ভগবানের দর্শন করতে করতে চলে আসলাম বাড়িতে। তো গাইস আজকের ভিডিওটা এটুকু, আবার অন্য নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা।